ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। আজকে রেডি শেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করেছি। তোমরা তো বুঝতেই পারছো তার মানে যে আমি কোথাও তো একটা যাচ্ছি। থাম্বনেল তো অলরেডি দেখে নিয়েছো। তো এখন 1টা বাজে ঘড়িতে। আমি জাস্ট কিছু খেয়েই আমি বেরিয়ে যাব। আজকে আমি যাব হচ্ছে মেটক্লাফে হল, যেটা কিনা বহু দিনের আমার ইচ্ছা ছিল সেই কলেজ থেকে, বাট সেটা হয়ে ওঠেনি পসিবল। কোনো না কোনো কারণভাবে সেটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে ওয়াই নট আমি নিজেই ঘুরে আসি আর জায়গাটা এক্সপ্লোর করে আসি। তোমরা কম বেশি করে জানো, বা যারা জানো না তাদের সূত্রে আমি বলে দিই জিনিসটা। সেখানে কিনা বাংলা কালচার সব কিছু রয়েছে, ওখানে দেখার জিনিস রয়েছে বহুত কিছু। আমি পার্সোনালি যাইনি, তো আমি ওরমভাবে বলতে পারবো না। তোমাদের সাথে আমিও দেখবো, আমিও ঘুরবো আজকে। তো চলো আর বেশি কথা না বলে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে। মার্চ মাসে এই অবস্থা, জানি না এপ্রিল জুনে কি হবে। পুরো স্টেশন পুরো ফাঁকা। আমার মতো পাগল নাকি যে কেউ মানুষে এত গরমে বেরোবে। যেই পাগলামগুলো তোমাদেরও আমি ব্লগের মাধ্যমে দেখাবো, মানে ভাবা যায় এইসব জিনিস। বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম প্রায় 1টা নাগাদ। তারপরে স্টেশনে গিয়ে ট্রেনের ওয়েট করতে লাগলাম, কারণ দুপুরের দিকে ট্রেনের দিকে খুব কমই থাকে। ট্রেনে চেপে হাওড়া পৌঁছালাম প্রায় 2:10 নাগাদ। আর হাওড়া এসছি, হাওড়া ব্রিজ না দেখালে হয়। আর তারপরেই আমি ঠিক করলাম যে হেঁটে হেঁটেই আমি মিউজিয়াম অব্দি যাব। কি আর আছে, হেঁটে গেলে চারিদিকটা আরো ভালো করে অবজার্ভ করা যায়, জানা যায়, বোঝা যায়। আর যেহেতু ঘুরতে যাব বলেই বেরিয়েছি, 2 পা নয় হেঁটে ঘুরেই বেড়ালাম। মেটক্লাফে হল হাওড়া ব্রিজ থেকে প্রায় 3 কিলোমিটার মতো দূরত্ব, যেটা কিনা এক্স্যাক্টলি মিলেনিয়াম পার্কের অপোজিটেই আছে। এতক্ষণ তো তোমাদের শোনালাম পোয়েট্রি, এবার আমি রিয়েলিস্টিক কথাবার্তা বলি। হুজুকে আমি তো বলেই দিয়েছিলাম যে হেঁটে ঘুরে অনেক কিছু অবজার্ভ করা যায়, কিন্তু এই গরমে হাঁটা ইটস ইম্পসিবল। এই দিকটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, আর এখান থেকে সোজা গিয়ে বাদিকে আছে হচ্ছে মেটক্লাফে হল। আর যেহেতু আমাদের ভারত এখন ডিজিটাল, তো আমাদের ওখানে টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও আমাকে কেটে নিতে হলো ফোন থেকে। 20 টাকার টিকিট কেটে আমি ভিতরে চলে গেলাম এক্সপ্লোর। আগে মিউজিয়ামটা দেখতে কিছুটা এরকম ছিল, আর এখন হয়েছে এরকম। যাই হোক, এইটাই ছিল হচ্ছে প্রথম দিকে। ঢুকেই আমার ডান দিকে চোখে পড়লো এই রিক্সাটা, যেটার মধ্যে স্পেশালিটি কি জানো, এখানে সবাই হ্যান্ড রিটেন নোট ঠিক। আর সেই মুহূর্তে আমার কাছে ছিল হচ্ছে ট্রেনের টিকিটটা, তো আমি সেটাই রেখে এলাম অ্যাজ এ টোকেন। আর যেই না আমি ওপর দিকে তাকালাম, দেখলাম কত রকমের মুভির সব পোস্টার। আর ওখানকার ফেমাস জায়গা হচ্ছে এখানে, যেখানে সবাই ছবি তোলে, আমিও তুলেছি। সিঁড়িতে উঠেই দেখলাম যে এত সব পোস্টার টানানো। আমি এখান থেকে শুধু কিছু মাত্রই ছবি দেখেছি, বাদ বাকি তো আমার কাছে সবকিছু নতুনই ছিল। ব্যাস এইসব দেখেই আমি বসে ওখানে সিঁড়িতে ভাবতে লাগলাম যে আমি কি বাংলা সিনেমা। এই ভাবতে ভাবতে আমি চলে গেলাম ওপর। ঢুকেই ওপর থেকে তাকিয়ে দেখলাম যে এটা কি আছে। প্রথমে তো আমি বুঝতেই পারলাম না, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করলাম, আচ্ছা নিচে নৌকা আর ওপরে ব্রাভো তনিশা। তারপর গেলাম সোজা গিয়ে বাদিকে, আর দেখলাম এখানে কিছু কিছু মহান ব্যক্তিদের কিছু মহান জিনিস লেখা আছে, সেগুলো একটুখানি পড়ে নিয়তম। নাও কামস টু দ্য বেস্ট পার্ট। এখানে কলকাতার কিছু কিছু পুরনো জিনিস, পুরনো আভিজাত্যগুলো এখানে তুলে। এত শক্ত শক্ত কোনোদিন বাংলা উচ্চারণ করিনি, যাই হোক ভুলভ্রান্তি হলে সরি। কিছুটা এগোতেই দেখলাম মা দুর্গার এই মাটির মূর্তিটা। ভিডিওর শুরুতে তো বলেইছিলাম বাংলা কালচার দেখাতে নিয়ে যাব, দেখছো কি সুন্দর ওরা বাংলা কালচার গুলো। আর শেষের দিকে এখানে কিছুটা ছিল থিয়েটার, নাচ, রবীন্দ্রনাথের কিছু গল্প, এই সকল নিয়েই লেখা। তারপরে আমি এখানে ভিডিও তুলে বেরিয়ে পড়লাম। এখানে আমার ঘোরা কমপ্লিট, ডান। এরপর যাচ্ছি হচ্ছে আরেকটা মিউজিয়াম। মুখ চোখ দেখে তো বুঝেই গেছে যে আমার একদম হালাত খারাপ ছিল। আর আমি এসে যখন পুরোটা ঘুরেই বাড়ি ফিরবো। ওখানে যে আরবিআই মিউজিয়ামটা ছিল সেটা আমার কাছে অজানাই ছিল। আমি শুধু শুনেই চলে গেলাম ম্যাপ। ভিডিও ওখানে অ্যালাউড ছিল না, তাই ছবিতেই তোমরা দেখে নাও। আরবিআই মিউজিয়ামে তো ভিডিও অ্যালাউড ছিল না, আমি ছবিগুলো দিয়ে দেবো ভিডিওর মধ্যে। এখন আমি যাচ্ছি হচ্ছে মিলেনিয়াম পার্কে, একটুখানি বসবো, তারপরে বাড়ি ফিরবো। কিছু খাবো, খিদেও পেয়ে গেছে অনেক। গরমকালে আমাদের একমাত্র সেভার হচ্ছে নিমু পানি, সেটাই আমি খেয়ে চলে গেলাম মিলেনিয়াম পার্কে সানসেট দেখতে। আহা, গান শুনতে শুনতে সানসেট দেখার মজাই অন্যরকম। আর বাকি চারিদিকের কথাটা না বললেই হয়। রাত হয়েছে, এবার তো বাড়ি ফিরতে হবে, তাই না? বাস করে চলে এলাম হাওড়া, হাওড়া থেকে চলে এলাম আমার বাড়ি। ক্লান্তির শেষ নেই, বাড়ি ফিরেই ছিল হচ্ছে ইনভিটেশন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনভিটেশনে খেতে, খাওন দাওন করতে। আমি একদম
এক্সস্টেড হয়ে গেছি। হ্যাঁ, এইটাই দরকার ছিল। আরেকজনের মুখটা শুধু দেখো, হোলির আগেই হোলি খেলে চলে এসছে। চলো এবার বাইরে যাওয়া যান, 11টা বাজে, আমরা এখন নামছি, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জাস্ট আমি শতাংশ করবো। পরের দিনই আমি আর দাদা চলে গেছিলাম কলকাতাতে। অনেক দিন বাদে দাদা আমাকে নিয়ে বেরিয়েছে। আর ওই যে বলছিলাম না যে হেঁটে হেঁটে গেলে অনেক কিছু নোটিস করা যায়, কিন্তু যদি তুমি গাড়িতে থাকো তুমি কিছুই নোটিস করতে পারবে না। আর দাদার সাথে থাকলে তো আরোই পারবে না, তার কারণ ও তো হুশ করে চলে যায়। আর এই দেখো, শ্যামবাজারের ওপর দিয়ে যেহেতু যাচ্ছিলাম, আর চৈত্র মাস চলছে, তো প্রচন্ড ভিড় ছিল। বেসিক্যালি আগের ক্লিপটাতে আমার একটাই দেখানোর উদ্দেশ্য ছিল যে দেখো কতটা বড় পায়ের নুপুরটা। মজা কার ছিল? হ্যাঁ, ও এইখানে রেখেছে মোড়ে, একদম দোকানে ভাইকে ডিস্ট্র্যাক্ট করে তারপর চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়ি মোমো খাওয়াতে এনেছিল, ফ্লপ হয়ে গেছে। তোর খাওয়ানোরই ইচ্ছা ছিল না? ওয়াও, এটা ফেমাস। এই যে ওয়ান্টন ওখানে আছে, ওয়ান্টন খাবো মোমো বাদ দিয়ে। এসছে ওয়ান্টন, হ্যাঁ মোমোর থেকে ওয়ান্টনে এসছে দাদা। কিরকম জানি না, কেমন কোনোদিন খাইনি। কান্দি কান্দি রাখবে যারা গরম। ও মাছ দেওয়া আছে। প্রথমবার খেলে আর কি যা হয়। একটু আগেই জাস্ট ফিরলাম বাড়িতে, এখন প্রায় 10:30 বাজতে যায়। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।